সকালটা শুরু হলো ব্রাহ্মণবাড়িয়ার চেনা রাস্তায়। একটা রিকশায় চেপে বেরিয়ে পড়লাম। গন্তব্য মডেল মসজিদ। চারপাশে পরিচিত মুখ, পরিচিত শহর, কিন্তু আজ যেন সবকিছু নতুন লাগছে। পথে একটা সুন্দর শহরের মসজিদ চোখে পড়ল। চুপচাপ দাঁড়িয়ে আছে, যেন শহরের মাঝেই শান্তির প্রতীক হয়ে। অবশেষে পৌঁছে গেলাম ব্রাহ্মণবাড়িয়া মডেল মসজিদে। মসজিদের সামনে ছোট্ট একটা পার্ক, চারপাশে কাশফুলের দোলা, আর সেই নরম বাতাসে যেন মনে হলো এ যেন একটা অদ্ভুত প্রশান্তি। কাশফুলের সাদা ঢেউ, পেছনে মসজিদের দৃষ্টিনন্দন স্থাপত্য, এই দুইয়ের মিলেই তৈরি হলো ব্রাহ্মণবাড়িয়ার এক অপূর্ব দৃশ্য। মসজিদ দর্শনের পর শহরের বিখ্যাত দই দোকানে ঢুকে পড়লাম। ঠান্ডা দইয়ের এক চামচ মুখে দিতেই মনে হলো এই শহরের সাতরা হয়তো এখানেই লুকিয়ে আছে। এরপর সময় হলো নতুন গন্তব্যের। ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ব্রাহ্মণবাড়িয়া থেকে বাসে চড়ে যাত্রা শুরু। ঢাকা পৌঁছে মহাখালী থেকে একটা মোটরসাইকেল নিলাম। বাতাসের সাথে পাল্লা দিয়ে ছুটে চলেছি শেরেবাংলা কৃষি বিদ্যালয়ের দিকে। বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে একটু সময় কাটাইলাম। এরপর রওনা হইলাম হেমায়েতপুরের পথে। ফুটপাতের ভিউ, ব্যস্ত রাস্তাগুলো, মানুষের হাসি, সব মিলিয়ে শহরের এক অন্যরকম রূপ। শেষে গিয়ে পেলাম হেমায়েতপুরের বিখ্যাত হালিমের দোকান। এক বাটি হালিম হাতে নিয়ে মনে হলো একটা দিনের ক্লান্তি যেন মুহূর্তেই গলে গেল। প্রতিটা যাত্রা শুধু পথ নয়, একটা গল্প, যেখানে শহর বদলায়, মানুষ বদলায়, কিন্তু অনুভূতি থাকে একই। ভ্রমণ মানেই জীবনের নতুন স্বাদ নেওয়া। আর আমি শুধু সেই স্বাদ গল্পটা তুলে ধরলাম। হয়তো পরের গল্পটা আপনার শহরেই তৈরি হবে। ততদিন পর্যন্ত নিজের প্রতি একটু সময় দিন আর পৃথিবীকে নতুন চোখে দেখুন।